তাই জন্য আমরা চিনতে পারছি না। কিন্তু রাসূল ইসলামের যুগের মুনাফিকরাও নামাজ পড়তো, তাই তারাও নূর পাবে। কারণ রাসূল ইসলাম কি বলেছেন, একটা হাদিসটা আমি পড়েই দিই আপনাকে। সম্ভবত হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, তাহারাতের প্রথম হাদিস, ইমানের অধ্যায়ের হাদিস 327টা হাদিসে শেষ হয়ে গেছে। 328 নাম্বার যদি মক্তবা শামলার সিরিয়ালিটি বা আপনি খোঁজেন, আর না যদি হাদিসের নাম্বারে মিল না পান, তাহলে আপনি আপনার কিতাবে তাহারাতের প্রথম হাদিসে আপনি খোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, আত-তাহুরু শাতরুল ঈমান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কুল্লুন নাসি ইয়াগদু ফায়ুবাই নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা ফার্স্ট টু লাস্ট আমি আপনাকে পড়ে দিলাম। হাদিসটা এইভাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি বলবে, তামলাউল মিজান, তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেবে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তামলাআন দুইটা পাল্লা ভরে দেবে, অথবা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে এটা ভরে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু নূরুন, এই নামাজ হচ্ছে আলো, আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান, সাদকা হচ্ছে আপনার প্রুফ, এভিডেন্স যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ওয়াস সাবরু দিয়া, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ইবাদতে, যে কোনো মুসিবতে, এটা হচ্ছে কি দেয়া, এটা হচ্ছে প্রদীপ। আপনি এই আলো থেকে কাউকে আলো গিফট করতে পারবেন কাল কিয়ামতের মাঠে, দেয়া বলা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত হচ্ছে নূর, তাহলে যারা সালাত পড়েছে কাল কিয়ামতের মাঠে তারা নূর পাবে। তাহলে যারা নামাজই পড়েনি তাদের অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করে দেখেন। তাদের একটা কঠিন হাদিস রয়েছে, একটু আমি পরে সেটা ব্যক্ত করব। আমি আপনাকে এই মুনাফিকদের আলোর কি অবস্থা হবে এটা কি বয়ান করে নিই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুনাফিকদেরকে যে আলো দেওয়া হবে, এটা কেন দেওয়া হবে? তাদেরকে সম্মান করার জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেমন তারা মুসলিমদেরকে ধোঁকা দিয়েছে, আজকে তাদেরকে আল্লাহ ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে তিরস্কার করার জন্য কিছুটা নূর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তারা ভাববে, কারণ দেখেন, আপনি যদি ক্ষুধার্ত হন, আপনাকে কোনো খাদ্য দেওয়া হলো না, এটা হচ্ছে এক রকমের অপমান। কিন্তু আপনাকে যদি বাইরে বসায় রাখা, আপনাকে যদি খাবারগুলো দেখানো হয় আর আপনাকে যদি দেওয়া না হয়, বা ওটা যদি আপনাকে দিয়ে যদি আপনাকে খেতে না দিয়ে ছিনিয়ে নেওয়া হয়, এটা কত বড় অপমান আপনি বলেন? এই দুই অপমানের পার্থক্য আছে কিনা? নাই। যেই ব্যক্তি টাকা পয়সার মালিকই না, টাকা পয়সাই নাই, আপনি আপনার মতো করে জীবন চলছে, কষ্টে চলছে, কিন্তু কোনোদিন যদি 1 কোটি টাকার একটা ব্যাগ পেয়ে যান, ব্যাগটা বাসায় ফিরতে না ফিরতে আপনার কাছ থেকে যদি ব্যাগের মালিক পুলিশ এসে আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়, এর পরবর্তীতে আপনার কোনোদিন শান্তি হবে বলেন? এটা কত বড় লাঞ্ছনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সাথে এই কাজটাই করবে, কারণ নিয়ামত কি জিনিস এটা আগে বুঝতে তো হবে। আলো যে কত নিয়ামত, এটা মুনাফিককে দেওয়ার পরে সে বুঝতে পারবে যে ঈমান এটা কত বড় নিয়ামত ছিল, আমি কবুল করিনি। সে তখন বুঝতে পারবে, যখন তাকে নূর দেওয়া হবে তখন সে সামনের লোককে দেখতে পাবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সে দেখতে পাবে, এতটা মারাত্মক অন্ধকার হবে সে জায়গাটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সুম্মা ইউতফিউ নূরুল মুনাফিকিন, তারপরে কিছুক্ষণ পরেই এই মুনাফিকের আলো নিভে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আলোকে ছিনিয়ে নেবে। আর এই দৃষ্টান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। কোরআনে কোথায় আপনি পাবেন? আপনি পড়ুন সূরা বাকারার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলে দিয়েছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ বলছেন এর দৃষ্টান্ত হচ্ছে একটা ব্যক্তি আগুন তো জ্বালিয়েছে, আগুনটা যেমনি আলোকিত হয়ে গেছে, এখন তার ফায়দা নেওয়ার সময় আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার আলোটাকে ছিনিয়ে নেবে।